হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো অনন্য মামুনের আপকামিং ফিল্ম শের, যেটা টাইটেল অ্যানাউন্স তিনি একটু আগেই করেন একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে। অনন্য মামুন কিছুদিন পরই একটা করে পোস্ট করে জানায় যে এটা আসতেছে, এটা হবে, ওটা হবে। যাই হোক, সেগুলো হয় কি হয় না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বাট একটু আগে সে যে অ্যানিমেটেড ভিডিও দিয়ে একটা সিনেমার অ্যানাউন্স করলো, আই মিন শের, এই অ্যানিমেটেড ভিডিও দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কাস্টিং এ কে বা কারা থাকবে। এটাও হয়তো কোনো অ্যাকশন বেসড থ্রিলার ফিল্ম হবে। অ্যানিমেটেড ভিডিওটা দেখে এরকমই মনে হচ্ছে, বাট কাস্টিং এ কে, আরো ডিটেলস কি, এটা নিয়ে এখনই বলা যাচ্ছে না। অনন্য মামুন যখন দরদ সিনেমার কাজ শেষ করে তখন সে জানিয়েছিল যে এপ্রিলে সে আরেকটা প্রজেক্ট করবে এবং সেই ফিল্মের বাজেট হবে হিউজ এবং এটাও হবে একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট। বাট এর পরবর্তীতে দরদ যেহেতু এখনো রিলিজ করতে পারেনি, যার কারণে সেই ফিল্মটা আদৌ হবে কি হবে না সেটার কি আপডেট সেটা জানা যায়নি। এখন আজকে শের নামের যে সিনেমাটা অ্যানাউন্স করলো, এখন এটাই সেই ফিল্ম কিনা সেটা তো বলতে পারছি না। এখানে আর একটা ইনফরমেশন ইনক্লুড করি, এর আগে শের খান নামে একটা সিনেমার অ্যানাউন্স হয়েছিল যেটার পরিচালক ছিল সানি সানোয়ার কপ ক্রিয়েশন থেকে। সেই সিনেমার নাম ছিল শের খান আর এটার নাম শের। এখন এই দুটার সাথে কোনো দিক দিয়ে কানেকশন আছে কিনা সেটাও বলতে পারছি না, বাট মনে হয় না যে এটার সাথে এটার কোনো কানেকশন থাকবে। এখন এইখানে আর একটা কথা, এই ফিল্মের অ্যাক্টর কে হবে, শাকিব খান নাকি অন্য কেউ থাকতে পারে? আমি আমার ওপিনিয়ন থেকে বলি, অনন্য মামুনের এত কথা শোনার পর বা সে যে ধরনের কাজ করতে চায়, প্লাস সে যে বাজেটটা দিয়ে সিনেমাটা বানাতে চায়, প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করতে চায়, বড় কিছু করতে চায়, এটার জন্য আই থিঙ্ক উইদাউট শাকিব সে করবে না। এটা জাস্ট আমার মনে হচ্ছে যে শেরে শাকিব খান থাকতেও পারে বা অন্য কোনো কাস্টিংও থাকতে পারে। পরবর্তীতে এটার যখন আপডেট আসবে তখন সেটা জানা যাবে। সো এবার আসে আরেকটা টপিকে, দরদের খবর নেই অথচ শেরের অ্যানাউন্স করে ফেললো। যখন অনন্য মামুন জানায় যে সন্ধ্যা 7টার দিকে কিছু একটা আসবে বা কিছু একটা ড্রপ করবে, তখন সবাই অনেকেই দেখলাম যে কমেন্টসে দরদের গান আসবে, দরদের কিছু একটা আসবে, দরদ রিলেটেড কোনো পোস্টার আসবে। আমার এরকমটা একদমই মনে হয়নি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে নর্মালি অনন্য মামুন এরকম অনেক অ্যানাউন্স দেয়, বাট কথার সাথে কাজের মিল খুবই কম পাওয়া যায়। এর চেয়েও বড় কথা যে আজকে এমডি ইকবাল, আই মিন 18 সংগঠন না 19 সংগঠন, তাদের একটা মিটিং রয়েছে হিন্দি সিনেমা বাংলাদেশে রিলিজ নিয়ে। সো সেই রিলেটেড হয়তো তিনি কিছু একটা বলবেন, বাট তিনি অ্যানাউন্স করলেন তার নতুন একটা প্রজেক্ট শেরের। এই ফিল্মটা আদৌ হবে কি হবে না আই ডোন্ট নো, বাট মেইন কথা হচ্ছে যে দরদ কোথায়, দরদ কবে রিলিজ করবেন, কবে কি করবেন, এই রিলেটেড আপডেটটা দিন। এই ফিল্মটা নিয়ে যে হাইপটা ছিল প্রথম দিকে, আই মিন দরদ নিয়ে, এখন সেটার অনেকটাই কমে গেছে। যে কোনো টপিক নিয়ে আপনি শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানান বা আপনি শাকিব খানকে নিয়ে বানান, যে কোনো সিনেমার ক্ষেত্রে বা যে কোনো টপিকের ক্ষেত্রে যখন যেটার হাইপ থাকে, সেই হাইপেই কিছু একটা করতে হয়। যদি আপনাদের দরদের প্রি প্রোডাকশনের কাজ আগে থেকে সব গোছানো থাকতো, আমি যদি এখানে তুফানের এক্সাম্পল দিতেই পারি, তাদের প্রি প্রোডাকশনের কাজ ঠিকঠাক ছিল বলেই তারা এত অল্প দিনে শুটিং করে, কতদিন হবে, 40 দিন, এর ভিতরে শুটিং কমপ্লিট করে এডিটিং করে তারা কিন্তু সিনেমাটা এবার ঈদুল আজহাতে রিলিজ দিচ্ছে। হ্যাঁ, আপনি 5টা ভাষায় ডাবড করবেন, এটার জন্য তার বড় প্ল্যানিং দরকার ছিল, বাট দরদের ক্ষেত্রে কিন্তু আপনারা সেটা করতে পারেননি। এখন দরদের ফিউচার কি এটাও বলতে পারছি না। তো দেখা যাক এই ফিল্মের কাস্টিং এ কে বা কারা থাকে। আপনাদের কাছে কি মনে হয় শেরের কাস্টিং এ কে থাকতে পারে, আমি লিড রোলে কে থাকতে পারে, শাকিব খান নাকি অন্য কেউ, বা এটা কি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করবে? এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।